বিসমিল্লাহ। আমাদের টপিকের নাম হচ্ছে ট্রু ফলস। ট্রু ফলস পরীক্ষায় আসবে, এটা 100 ভাগ শিওর। ট্রু ফলস এর ভালো দিক হলো এগুলো সিরিয়ালি আসে, আর এর মন্দ দিকটা হচ্ছে মানুষ ইনস্ট্রাকশনে আন্ডারস্ট্যান্ডিং এ তার প্রবলেম হয়। ফলস আর নট গিভেন সে অনেক কনফিউজড হয়ে যায়। তা আমরা চেষ্টা করবো এই ফলস আর নট গিভেন সম্পর্কে ভালোভাবে বুঝতে। ট্রু ফলস কোশ্চেন কি, এই যেগুলা একটা ইনস্ট্রাকশন দেয়, ডু দ্য ফলোইং স্টেটমেন্টস এগ্রি উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন রিডিং প্যাসেজ ওয়ান। পড়েন তো লাইনটা কি লিখছে, ডু দা। এখানে আমার মূল কথাটা হলো এই সাবজেক্ট হচ্ছে স্টেটমেন্টস দেখেন, আর ফলোইং প্রিমোডিফায়ার না। নিচের ফলোইং মানে নিচের নিচের যে বাক্যগুলো, এবার ভার্ব দেখেন, এগ্রি উইথ মিলে যায়। এই নিচের বাক্যগুলোর অর্থ মিলে যায় কার সাথে? ইনফরমেশন। এখানে দায়ের পরে বা উইথের পরে মেইন নাউন হচ্ছে ইনফরমেশন। পোস্ট মডিফাইটা বলেন গিভেন। এটা কেমন ধরনের পোস্ট মডিফায়ার, আইএনজি না পাস্ট পার্টিসিপল? কোন ধরনের মিনিং ধরে নিতে হয় আমাদের? প্যাসিভ। হুইচ ইজ গিভেন ইন রিডিং প্যাসেজ ওয়ান। রিডিং প্যাসেজ ওয়ানে দেওয়া যে ইনফরমেশন, তার সাথে কি এই স্টেটমেন্ট গুলো মেলে? ইংলিশটা আবার পড়েন তো, ডু দ্য ফলোইং এগ্রি উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন রিডিং প্যাসেজ ওয়ান। নিচের বক্তব্যগুলো ইংলিশ যেন কি? ফলোইং স্টেটমেন্টস মিলে যাওয়া, ইংলিশ বলেন। তথ্যের সাথে, ইংলিশ কি? প্যাসেজ ওয়ানের দেওয়া, ইংলিশ করেন। এবার এই যে একটা স্টেটমেন্ট, এটার তো একটা মিনিং আছে। এই মিনিং কি প্যাসেজের মিনিং এর সাথে মেলে? যদি মেলে তখন কি লিখবেন বলেন তো? কখন ট্রু লিখবো? ইফ দা এগ্রিজ উইথ দি ইনফরমেশন, যদি মেলে। আর ফলস কখন? তাহলে এখানে একটা শব্দ আছে, শিখেন, বলেন কন্ট্রাডিক্স। বিপরীত হবে, কন্ট্রাডিক্ট মানে বলেন। আচ্ছা, তাহলে এই শব্দটা ফলস ভালো করে বুঝেন। স্টেটমেন্ট কন্ট্রাডিক্ট দি ইনফরমেশন, বক্তব্য প্যাসেজের বক্তব্যের বিপরীত। ভুল ঠিক ওইরকম না, বলেন বিপরীত। ফলস মানে কিন্তু ভুল বলে নাই, রং বলে নাই, কিন্তু কি বলছে কোন? বিপরীত। কারণ ফলস কখন? ভুল হইলে না বিপরীত হইলে? বিপরীত। বিপরীত বলছে, বিপরীত মানে এমন বিপরীত যে এক মধ্যে একটা ভুল এবং কারেক্টটা প্যাসেজে দেওয়া থাকে, তো ঘুরে ফিরে একই কথা কিছুটা, কিন্তু আমরা এখানকার ইনস্ট্রাকশনটা ফলো করব। মানে বিপরীত ইংলিশ কি? ফলস কখন লিখবেন? স্টেটমেন্ট নট গিভেন কখন? আর দিস দ্বারা কাকে বুঝাইছে? প্যাসেজকে বুঝাই নাই। কোশ্চেন, এই কোশ্চেন নিয়ে যদি কোনো তথ্য না থাকে, ওয়ার্ড বলে নাই কিন্তু, তথ্য না থাকে, ইংলিশ করেন নো ইনফরমেশন অন দিস। কয়েকবার পয়েন্ট, নো ইনফরমেশন অন দিস, নো ইনফরমেশন অন দিস, নো ইনফরমেশন। ওয়ার্ড মিলবে কিন্তু কি মিলবে না? এই যে এইটা নিয়ে ইনফরমেশনটা নাই। আর ফলস কখন? অনেক মানে কি? বিপরীত। এমন বিপরীত যে প্যাসেজের সঠিকটা দেওয়া থাকে। তাহলে ফলস হওয়ার জন্য আমার প্রশ্নের ইনস্ট্রাকশনে বলা আছে স্টেটমেন্টটা প্যাসেজ ইনফরমেশনের বিপরীত। বিপরীত ইংলিশ কি? এমন কন্ট্রাডিক্ট যে ফলস হইলে আবার প্যাসেজে কারেক্টটা দেওয়াও থাকে। ফলস মানে কিন্তু রং না। ফলস মানে কি? বিপরীত। প্যাসেজে যে তথ্য দেওয়া আছে এখানে সেই তথ্যের বিপরীত, কন্ট্রাডিক্ট করছে। এখন এই ট্রু ফলস নট গিভেন সম্পর্কে আমার নিজেরই কনফিউশন ছিল বহু বছর। এই ধরনের কোশ্চেন সিরিয়ালি আসবে। ফলস আর নট গিভেন এর পার্থক্যটা কি? পার্থক্য হলো ফলস হলে প্যাসেজে কি থাকে? কন্ট্রাডিক্ট। নট গিভেন হলে কোশ্চেনের পুরো তথ্য প্যাসেজে দেওয়া থাকে না। কল্পনা করে আনসার করবে না, প্যাসেজের কথাগুলো থাকতো।
একটা ক্যাচ ফ্রেজ আছে ট্রু ফলস নট গিভেন কোশ্চেনে, বলেন সবার উপরে। ওয়ার্ড না মিনিং মিলাবেন, ওয়ার্ড না মিনিং মিলাবেন, ওয়ার্ড না কি মিলাবেন, ভালো করে পয়েন্ট, ওয়ার্ড না মিনিং মিলাবেন, বলেন ওয়ার্ড না মিনিং মিলাবেন, আরো পয়েন্ট, ওয়ার্ড না মিনিং মিলাবেন। দুইটা ক্যাচ ফ্রেজ না, ক্যাচি ফ্রেজ। সবার উপরে প্যাসেজ সত্য, আর কি ওয়ার্ড না হুম, মানে সবার উপরে কি সত্য, ওয়ার্ড না কি মিলাবো। এই কোশ্চেন ভুল হয় একটা কারণে, ওয়ার্ড মিলাইলে, আর কারেক্ট হয় মিনিং মিলাইলে। ভুল হয় ওয়ার্ড মিলাইলে, কারেক্ট হবে মিনিং মিলাইলে। এটাই হচ্ছে এই কোশ্চেনের মূল, যে ওয়ার্ড মিলাবেন না, আপনি মিনিং মিলাবেন। আর স্কিল লাগে, হ্যাঁ লিখবেন, আমি আপনাকে লেখার সময় দেব। কোনটা, কোন ক্লাস? ওকে, দেখুন না, পিডিএফ দেওয়া হয়তো, ভালো করে বোঝা যেত না। আচ্ছা, সুন্দর বলছেন। ওকে, ফলস আর নট গিভেন এর পার্থক্য। ফলস হইলে প্যাসেজের কারেক্টটা দেওয়া থাকে, নট গিভেনে হলে কোশ্চেনের পুরো তথ্য প্যাসেজে দেওয়া থাকে না, কল্পনা করে আনসার করা যাবে না, প্যাসেজের কথাগুলো থাকতে হবে। সবার উপরে কি সত্য, ওয়ার্ড না কি মিলাবো, মেনে এতটুকু আগে লিখে নেন। হ্যাঁ, মাহিম, কোনো সমস্যা নেই, বলে ফেলেন। নট গিভেন কোশ্চেনের ট্রু কি, ট্রু মানে সত্য না, বলেন ট্রু কি, স্টেটমেন্ট ইনফরমেশনের সাথে মিল। আচ্ছা, ফলস কোনটা, এই কথাটা মনে রাখেন, কন্ট্রাডিক্ট, কন্ট্রাডিক্ট বিপরীত, কন্ট্রাডিক্ট মানে কি ভুল না কিন্তু, কন্ট্রাডিক্ট। যদিও আপনার কন্ট্রাডিক্টের মিনিং ডিকশনারি থেকে খুঁজে দেখলে বোঝা যায় দুটি স্টেটমেন্টের মধ্যে প্যাসেজের স্টেটমেন্টটা কোশ্চেনের সাথে বিপরীত এবং প্যাসেজের সঠিকটা দেওয়া থাকে, বিপরীত এমন বিপরীত যে সঠিকটা দেওয়া আছে। নট গিভেন মানে কোনো তথ্য দেওয়া নেই, তাহলে ফলস মানে কি, আর নট গিভেন মানে তথ্য নেই। এখন ওয়ার্ড আছে কিন্তু, বাট কি নাই, ইনফরমেশন নাই, ওয়ার্ড মিলবে, ওয়ার্ডে ওয়ার্ডে মিলে যায়, মানে মিলবে না। এখন এই ধরনের কোশ্চেন করতে গিয়ে দুটো জরুরি কথা মনে রাখবো, বলেন সবার উপরে কি সত্য, যুক্তি দিয়ে আনসার দেবো না, প্যাসেজ আছে কিনা সেটা, আর ওয়ার্ড দিয়ে আনসার করা যাবে না, কি মিলাইতে হয়, মিনিং মিলাবেন। কিছু ওয়ার্ড আছে হেল্প করবে, ওয়ার্ড গুলো পড়েন। অনলি, অটো, মোস্ট, মেজরিটি, solely, exclusively, unique, never, must, always, any, superlative, first, second, all। একটা জরুরি টিপ মনে রাখেন, কোশ্চেনে কম্পারিজন থাকলে প্যাসেজে কম্পারিজন খুঁজবেন। আরো বলেন, কোশ্চেনে কম্পারিজন থাকলে, আরো পড়ে থাকেন, কোশ্চেনে কম্পারিজন থাকলে টোন হেল্প করবে, কি হেল্প করবে, টোন ইজ ভেরি হেল্পফুল। বলেন কি হেল্প করবে, টোন হেল্প করবে, ভালো করে এতটুকু লিখেন, টোন মানে কি, টোন ইজ ভেরি হেল্পফুল, এতটুকু। সকল কোশ্চেনে টোন হেল্পফুল, টোন, কথাটা কি ভালো, কথাটা মন্দ, কথাটা জয়, কথাটা পরাজয়, টোন হেল্প করে সব প্রশ্নে, টোন ইজ ভেরি হেল্পফুল ইন এভরি টাইপ অফ কোশ্চেন। তবে হেল্প করবে, এর নাম বলেন, বিয়া রোবট, এটা কি, টোন হেল্প করবে। And এই, তুমি আছে, আমি মাছ দিয়ে ভাত খাই, আর মেসেজ আছে আমি মাংস দিয়ে ভাত খাই, তো এখানে একটা ফলস, ফলস না? না, আমি মাছ দিয়ে ভাত খাই, আমি মাংস দিয়ে ভাত খাই, ফার্স্ট না তো। আচ্ছা, ফার্স্ট তো এখন হইতো, যদি বলতো, প্রশ্নে বলছে আমি মাছ দিয়ে ভাত খাই, পাশে যদি বলতো আমি মাছ দিয়ে ভাত খাই না, এটার কন্ট্রাডিক্ট করে। আচ্ছা, নট গিভেন, আমরা জানি না। আচ্ছা, এখানেই স্যার টেস্টটা লাগে। আচ্ছা, তাহলে কন্ট্রাডিক্ট কোনটা, কন্ট্রাডিক্ট মানে বলেন বিপরীত, কন্ট্রাডিক্ট মানে কি, আপনি মাছের জায়গায় মাংস ওয়ার্ড চেঞ্জ করছে, তাকে কিন্তু বিপরীত বুঝায় না। আচ্ছা, তুমি একটা সুন্দর করে ছবি তুলে দাও, তোমার স্টুডেন্ট যায় না, এটা দূরে সরাই নাও, দাও এটা আমার সামনে। হুম, এটা দূরে সরাই নাও। আচ্ছা, ওকে, দেখো সোজা আছে কিনা।
হ্যাঁ। এখন তোমার ওই যে কন্ট্রাডিক্ট, কন্ট্রাডিক্ট মানে কি, এই যেভাবে টু বি সো ডিফারেন্ট ফ্রম আনাদার ফ্যাক্ট অর স্টেটমেন্ট দ্যাট ওয়ান অফ দ্যাম মাস্ট বি রং। স্টুডেন্ট স্যার ওই যে মানে এআই দিয়ে এডিট হ্যাঁ, এটা এ দিয়ে এডিট করা যাবে। এখান থেকে করতে হবে। হ্যাঁ, সেখান থেকে করতে পারবো, কিন্তু তোমার হয়েছে, চুলটা এদিকে চলে আসছে না, এবার তো না, ঠিক আছে। পড়েন কন্ট্রাডিক্ট মানে কি, এটা পড়েন, এখানে ভালো করে দেখে নেন। বি সো ডিফারেন্ট ফ্রম আনাদার ফ্যাক্টর স্টেটমেন্ট, এই যেটা লিখতে পারেন কন্ট্রাডিক্ট কাকে বলে। হ্যাঁ, এটা তোলো, এটা তোলো, শুধু একটা, ঠিক আছে? না, কোনটা বেটার হয়েছে কোনো একটা সুন্দর বলছি। সুন্দর হয়েছে না? আচ্ছা, ই করে দিয়েছো না? না এডিট করি নাই। আচ্ছা, থ্যাংক ইউ। তারপর ওই যে এখান থেকে হয়ে গেছে না? এটা একটু হ্যাঁ, এটা সরে দাও। এটা চলে যাবে, হয়ে গেছে না? হ্যাঁ। হুম, ঠিক আছে। বিসমিল্লাহ। বলো, ট্রু ফলস নট গিভেন এর, ফলস আর নট গিভেন এর পার্থক্য কি? ফলস হলে প্যাসেজে আরেকটা দেওয়া থাকে, কন্ট্রাডিক্ট করে না। নট গিভেন হলে কোশ্চেনের পুরো কথাটা প্যাসেজে থাকে না, কিছু ওয়ার্ড থাকে। আর সবার উপরে কি সত্য, ওয়ার্ড দিয়ে আনসার করা যায় না, মিনিং বের। মূলত এই ধরনের কোশ্চেনে লাগে কি কি, ক্যানিং, স্কিমিং, রিডিং আর এক্সট্রিম লেভেলের প্যারাফ্রেজিং লাগে। এই পুরো প্রশ্নটাই মূলত প্যারাফ্রেজিং এর প্রশ্ন, এটা প্যারাফ্রেজিং। ওকে, এক একটা সেন্টেন্স দিয়ে দেয়, আপনাকে প্যাসেজ পড়ে বলতে হবে ওই স্টেটমেন্টটা ট্রু ফলস নাকি প্যাসেজের সাথে মিলস। ওকে, কিছু ওয়ার্ড আছে হেল্প করে, অনলি, হ্যাভ টু, অট টু, মোস্ট, মেজরিটি। এই শব্দগুলো থাকলেই কোশ্চেনের মিনিং চেঞ্জ হয়ে যায়। যেমন শি ইটস সিঙ্গারা একটা মিনিং, আর শি ইটস অনলি সিঙ্গারা আরেকটা মিনিং। ঠিক, কোশ্চেনে কম্পারিজন থাকলে প্যাসেজও কি খুঁজবেন, কম্পারিজন। আর নট গিভেন, আরে না, নম্বরই না, খুঁজবেন, ওগুলো দেখে বুঝবেন কি মিনিং আছে, ওগুলো জরুরি, খেয়াল করে দেখতে হয়। আর কন্ট্রাডিক্ট মানে হচ্ছে টু বি সো ডিফারেন্ট ফ্রম আনাদার ফ্যাক্টর স্টেটমেন্ট দ্যাট ওয়ান অফ দ্য মাস্ট বি রং। এই জন্য ফলস হলে প্যাসেজে কারেক্টটা দেওয়া থাকে। ফলস মানে কিন্তু যে ওয়ার্ডের ভিন্নতা তা না, আমার স্টেটমেন্টটা কন্ট্রাডিক্ট হবে। আর টোন হেল্প করে, রোবট হবেন এই ধরনের প্রশ্ন সলভ করতে গিয়া। প্রথমে এবার আপনার কিছু ডামি এক্সাম্পল করাই দিই, হ্যাঁ, আপনার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। বলেন, সবার উপরে কে সত্য, প্যাসেজ সত্য। ওয়ার্ড না, কি মিলাবেন, ওয়ার্ড না মিনিং মিলাবেন, এটা অনেক বেশি জরুরি। ব্যাচ নম্বর হচ্ছে 180, হ্যাঁ, 180। প্রথম প্রশ্নটাই আমি 10 খাইছিলাম, কিন্তু 10 এটা
কোশ্চেনটা পড়েন। হাজবেন্ড A husband can fill in a form for his wife. হাজবেন্ড ওয়াইফের হয়ে ফর্ম পূরণ করতে পারবে, তাই না? ভার্ব কিন্তু ফিল ইন, ফ্রেজাল ভার্ব, এই যে পর্যন্ত ফিল ইন। হাজবেন্ড পূরণ করতে পারবে, অবজেক্ট বলেন, আ ফর্ম। কার জন্য? তার ওয়াইফের ফর্মটা কে পূরণ করে দিতে পারবে? মানে ওয়াইফ নিজে করলো না, হাজবেন্ড করে দিল। এবার প্যাসেজ পড়েন, পড়েন। For passport, your application form must be filled in your own, এটা প্রিপোজিশন যুক্ত একটা অংশ। সাবজেক্ট বলেন, ভার্ব must be filled in, and কিভাবে উত্তর দেন? Your own handwriting, তোমার নিজের হাত দিয়েই হইতে হবে, হইতে হবে ইংলিশ বলেন। তো তোমার ফর্ম অবশ্যই কে পূরণ করে দেবে? অন্য কি করলে হবে? এবার কোশ্চেনটা পড়েন, আনসার বলেন কি হবে। not given. আচ্ছা, ওকে, আপনি যে ভুলটা করছেন এটা আমিও করছি। আমি তো ওয়ার্ড খুঁজতেছি, হাজবেন্ড খুঁজতেছি, ওয়াইফ খুঁজতেছি। বলেন ওয়ার্ড না কি মিলাবা? ভালো করে মুখস্থ করো, ওয়ার্ড না মিনিং মিলাবো, ওয়ার্ড না মিনিং মিলাবো, ওয়ার্ড না মিনিং মিলাবো। আরো পড়েন, ওয়ার্ড না, পড়তে থাকেন, ওয়ার্ড না। ওয়ার্ড না কি মিলাইতে হবে? Meaning. মিনিং। তাহলে হাজবেন্ড ক্যান ফিল ইন আ ফর্ম ফর হিজ ওয়াইফ, কি হবে উত্তর? হ্যাঁ, এটা ফলস, নট গিভেন না তো। হাজবেন্ড তার ওয়াইফের ফর্ম পূরণ করতে পারবে কি? কারণ কি বলছে, তোমার ফর্ম তোমারই করতে হবে, হাজবেন্ড ওয়াইফের হয়ে পারবে না। হাজবেন্ড নিয়ে তো কোনো কথা নেই, হাজবেন্ড ওয়ার্ডটা খুঁজো না, এই বাক্যের মিনিংটা খুঁজো। এই জন্যই আমাকে বলছে স্টেটমেন্ট আর ইনফরমেশন। বলো স্টেটমেন্ট আর ইনফরমেশন। ওয়ার্ড বলে নাই, বলো ওয়ার্ড না কি মিলাবো? ভালো করে বুঝো, ওয়ার্ড না কি মিলাইতে হবে? মিনিং। ওয়ার্ড না মিনিং, ওয়ার্ড না মিনিং। এখন এখানে যদি এরকম থাকতো যে দুলাভাই শালিকটা পূরণ করে দিতে পারবে, আনসার কি হতো বলো? ফলসই হইতো। তো দুলাভাই শাড়ি থাকার দরকার নেই। হ্যাঁ। কিভাবে বুঝলা? দুলাভাই আছে? আচ্ছা, বলা হয় না। দেখি এবার কি কি আছে আমাদের। একটা প্যাসেজ আছে, ডামি প্যাসেজ। জ্যাক কারেন্টলি হ্যাজ 3 ওয়াইভস অনলি। পরের লাইনটা, জ্যাকের বর্তমানে কয়জন ওয়াইফ? 3টা ওয়াইফ। পাশে একটা ওয়ার্ড আছে, অনলির মানে কি? সামান্য না, বলেন ঠিক ঠিক। বেশিও না, কমও না। ওই যে 50 কোটি টাকার পাশে অনলি লেখে, ওটা কিন্তু সামান্য না। মাত্র, সামান্য অর্থে মাত্র না, বলেন এর চেয়ে বেশিও না, এর চেয়ে কমও না, ঠিক 5,000 টাকাই, ঠিক আছে, বা 5,000 কোটি টাকাই, এর চেয়ে 1 টাকা বেশিও না। তাহলে ওই অনলির মিনিং হচ্ছে নট মোর দেন অর নট লেস দেন। সংখ্যার সাথে অনলি থাকলে এর মানে হচ্ছে এক্স্যাক্টলি। এটা নিয়ে আমরা ট্রল করি না, ওই যে ওটা মিনিং না বুঝে করি। জ্যাক কারেন্টলি হ্যাজ 3 ওয়াইফস অনলি। জ্যাকের বর্তমানে ঠিক কয়জন ওয়াইফ আছে? 3জন ওয়াইফ। ওয়াইফ গুলোর নাম বলেন। চেরি, স্যান্ডি অ্যান্ড পুপলি। হি গট ম্যারিড ফর দ্য ফার্স্ট টাইম ইন 2018। তিনি প্রথম বিয়ে করছে কবে? 18-তে। দেন অ্যাগেন ইন 2021 অ্যান্ড মোস্ট রিসেন্টলি ইন 2020। বোর্ন ইন কুমিল্লা ইন 1988। জন্ম কোথায়? 88 সালে। জ্যাক ফার্স্ট ইজ এসএসসি ইন 2004। এসএসসি পাস করেছে 4-এ, এইচএসসি পাস করছে 6-এ। হি কমপ্লিটেড হিজ গ্র্যাজুয়েশন ফ্রম এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি ইন 2000। আর বাংলাদেশি বাই বার্থ, জন্মসূত্রে বাংলাদেশি না। জ্যাক হ্যাজ ট্রাভেল টু মেনি পার্টস অফ হিজ কান্ট্রি। নিজের দেশে অনেক জায়গায় গেছে। বিয়ন্ড বাংলাদেশ হি হ্যাজ ভিজিটেড অনলি 3 কান্ট্রি সো ফার। সে ঠিক কটা দেশে গেছে? এর বেশি, এর বেশিও যায় না, এর কম হয়। আচ্ছা, কোন কোন দেশে গেছে? He plans to launch his own YouTube travel channel in 2026. Jack enjoys playing sports,
especially cricket, though he takes part in other games as well. He also loves ice cream. Unfortunately, he is currently suffering from liver disease and diabetes. In the future, he hopes to move to Canada. এবার বলেন প্রথম প্রশ্নটা পড়েন। বলেন যুক্তি দিয়ে আনসার চলবে না, সবার উপরে কি সত্য? সত্য। যে কারণে টাকা আছে, কাছে যে কথা ছিল। এখন আপনি যদি এটা ভাবেন, 3টা বিয়ে করছে, দেশ বিদেশ ঘুরে বেড়ায়, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছে, তার মনে হয় টাকা আছে, বলেন এইটা করা যাবে না। এটা আমার 9 বছর পর্যন্ত ভুগাইছে। 9 বছর মানে আমি পারতাম, 100% হইতো না। ট্রু ফলসে যে 10টার মধ্যে 10টাই হবে এরকম না, একটা দুটো ভুলে যেত। কারণ ওই একটা দুটোকে আমি যুক্তি দেওয়ার চেষ্টা করতাম। এটা প্রবলেম। যুক্তি দিবেন না, হুবহু ওই ওয়ার্ডগুলো আছে কিনা, কথাগুলো আছে কিনা, মিনিংটা আছে কিনা, যেখানে টাকা আছে নাই তো। তারপরটা বলেন, জ্যাক ওয়াজ বোর্ন ইন বাংলাদেশ। হ্যাঁ, কথা সত্য। জ্যাক ইজ আনম্যারিড। আনম্যারিড ওয়ার্ডটা খোঁজার দরকার নাই। এই বাক্যের মিনিং কি? অবিবাহিত। না, ওর 3টা বউ আছে, তো অবিবাহিত হয় না, সেটা কন্ট্রাডিক্ট করতেছে। ওয়ার্ড থাকুক দরকার নাই, না থাকুক প্রয়োজন নাই, মিনিংটা কন্ট্রাডিক্ট করলো কিনা। ফলস। জ্যাক হ্যাজ মোর দেন ওয়ান ওয়াইফ। একটার বেশি বউ আছে, মোর দেন ওয়ান ওয়াইফ, মোর দেন ওয়ান ওয়াইফ। Yes. কথা সত্য। এখন ওয়ান ওয়াইফ, এই ওয়ান ওয়াইফ দেখা না, বাক্যের মিনিং কি? জ্যাকের বউয়ের সংখ্যা একের বেশি। কথা সত্য। জ্যাক ফার্স্ট ম্যারিড ইন 2021। ফলস। আচ্ছা, ফার্স্ট বিয়ে করছে কবে? 18 সালে। হ্যাঁ, কন্ট্রাডিক্ট করতেছে। জ্যাক হ্যাজ অনলি ওয়ান ডিজিজ, মাত্র একটা। ফলস, তার একের বেশি। অনলি চেরি জ্যাকস ওয়াইফ, শুধু চেরি জ্যাকের বউ, অন্য কেউ বউ না। ফলস। জ্যাক হ্যাজ অনলি ওয়ান ওয়াইফ, জ্যাকের মাত্র একজনই বউ, আর কোনো বউ নাই। ফলস। টোটিনি জ্যাকস ওয়াইফ, টোটিনি জ্যাকের বউ। কারণ আপনি আগে হলে নট গিভেন দিতেন। আচ্ছা, এই সমস্যাটাই পড়তেন। কারণ বলতেন যে টোটিনি ওয়ার্ডটা তো নাই, ম্যারেজ ইন নট গিভেন না, ওয়ার্ড না। টোটিনি তো নিয়ে কথাই নেই, টোটিনি দরকার নেই। আর বাক্যের মিনিং কি? টোটিনি জ্যাকের বউ। এখন আমি প্যাসেজে জানি জ্যাকের বউ 3জন, 3জনের নামও জানি, এর চেয়ে আর কোনো বউ নাই। সো টোটিনি তার বউ নাই। জ্যাক ওয়ান্টস টু ম্যারি অ্যাগেন, জ্যাক আবার বিয়ে করতে চায়। নট গিভেন, আমরা জানি না। এখন যুক্তি দিবেন না যে পুরুষ মানুষ ও মৃত্যুর আগ পর্যন্ত বিয়ে করতে চায়, এই যুক্তির দরকার নেই। জ্যাক আবার বিয়ে করবো ইন 2027 অ্যাগেন, জ্যাক উইল ম্যারি। এটা আমাদের তথ্য দেওয়া নাই। জ্যাক রেগুলারলি ইজ পিৎজা। না কি না, এরা ভাববেন না যে আধুনিক কালের পোলা আমি কে খেতে পারে। বুবলি জ্যাকস ওয়াইফ, ফেভারিট ওয়াইফ। আমরা জানি না তার প্রিয় বউকে। অনলি বুবলি জ্যাকস ওয়াইফ, শুধু বুবলি জ্যাকের বউ। মিথ্যা কথা। বোথ বুবলি অ্যান্ড স্যান্ডি আর জ্যাকস ওয়াইফ, এরা দুজনই জ্যাকের বউ। কথা সত্য। অনলি বুবলি অ্যান্ড স্যান্ডি আর জ্যাকস ওয়াইফ, শুধু এরা দুজনই বউ। ফলস। বুবলি হেজ চেরি। আমরা জানি না, এটা ভাবা যাবে না সতীন সতীন রে হিট করতেই পারে, স্বাভাবিক। এই চিন্তা করে খুঁজে ট্রু বানাইবেন না, দেখবেন আসে কিনা, কথাটা আসে কিনা। বুবলি অ্যান্ড চেরি আর ফ্রেন্ডস, আমরা জানি না এরা বন্ধু বান্ধবী কিনা। জ্যাক হ্যাজ ভিজিটেড দ্য ইউএসএ। আচ্ছা, রস খাইতেছেন যে মনে হয় নট গিভেন মেরে দিই না, কারণ সে সে 3টা দেশ, সে যে 3টা দেশ গেছে, ওই 3টা দেশের নাম আমি জানি, এর বাইরে কোথাও যায় নাই। সে ইউএসএ গেছে, মিথ্যা কথা। সে গেছে 3টা দেশে, এর বাইরে কোথাও যায় নাই, জাপান, কোরিয়া, চায়না। জ্যাক হ্যাজ নট ভিজিটেড চায়না, জ্যাক চায়না যায় নাই। ফলস, সে চীনে গেছে। জ্যাক লাইকস মেরে যাবেন। এখন এটা করা যাবে না যে জ্যাককে নিয়ে কিছু লেখা আছে কিনা, হি লাইকস আইসক্রিম, হি লাইকস আইসক্রিম আছে, হি লাইকস আইসক্রিম, আর এখানে দেওয়া আছে কি যেন, মেরে যাবেন। না স্যার, ভুল হবে। কেন? কারণ সে তো আইসক্রিম লাইক করে। না, এটা তো কন্ট্রাডিক্ট করে না। জ্যাক মেহজাবিনকে লাইক করে, এটা কন্ট্রাডিক্ট কখন হইতো? যদি বলতো জ্যাক মেহজাবিনকে হেট করে অথবা লাইক করে না, তাহলে কন্ট্রাডিক্ট হইতো। কন্ট্রাডিক্ট বুঝছি, বিপরীত অন্য ওয়ার্ড থাকা মানে কিন্তু কন্ট্রাডিক্ট না। ওয়ার্ড চেঞ্জ না, মিনিং বিপরীত। স্টেটমেন্ট কন্ট্রাডিক্ট। ওয়ার্ড কইছে দেখেন তো যাবে, স্টেটমেন্ট কইছে, স্টেটমেন্ট কন্ট্রাডিক্ট, স্টেটমেন্ট কন্ট্রাডিক্ট। তাহলে আপনি এই প্রবলেম থেকে চিরতরে বাঁচবেন কি করলে কন্ত? স্টেটমেন্ট ইনফরমেশন, স্টেটমেন্ট ইনফরমেশন, ওয়ার্ড না, কি মিলাইতে হবে? স্টেটমেন্ট ইনফরমেশন। জ্যাক প্লেস ক্রিকেট সামটাইমস, মাঝে মাঝে ক্রিকেট খেলে।
দেখি ক্রিকেট খেলে কিনা। জ্যাক এনজয়স প্লেইং স্পোর্টস, স্পেশালি ক্রিকেট। সে আরো খেলাও খেলে। তারপর জ্যাক লাইক জুম অ্যাপ, জানি না। জ্যাক ইজ এ টিকটকার, নট গিভেন। জ্যাক হ্যাজ নো ডিজিজ, জ্যাক ডাজ নট প্লে এনি স্পোর্ট, জ্যাক কোনো খেলাই খেলে না, ফলস। জ্যাক ইজ এন আফগানি বাই বার্থ, জন্মসূত্রে আফগানিস্তানি। জ্যাক ওয়াজ বোর্ন ইন চায়না, ফলস। কোরিয়া ইজ জ্যাকস ফেভারিট কান্ট্রি। দেখি তার প্রিয় দেশ কোনটা, এটা আমরা জানি। given, sir. দেখি তার প্রিয় দেশ কি নিয়ে কোনো কথা আছে কিনা, নাই তো। জ্যাক হ্যাজ এ টেসলা কার, এন্ড আপনি এটা করেন না স্যার, এটা বলবো কেন, স্যার দেখেন জ্যাকের আছে 3টা ওয়াইফ, টেসলা কার না। জ্যাক জ্যাক মিলাইলেন, হ্যাজ হ্যাজ মিলাইলেন, আচ্ছা টেসলা কারের পরিবর্তে মেরে দিলেন কোনটা, 3টা ওয়াইফ। এইভাবে না, এটা ওয়ার্ড না, এটা ফলস হইতো কখন কোন তো। জ্যাকের টয়টা গাড়ি আছে এটা বললে না, এটা তো শুধু টেসলার পরিবর্তে অন্যটা ওয়ার্ড আসছে, এটা কখন ফলস হইতো, কন্ট্রাডিক্ট করতো। কি কন্ট্রাডিক্ট করতো, জ্যাকের কোনো টেসলা গাড়ি নাই। কন্ট্রাডিক্ট মানে বুঝছেন, কন্ট্রাডিক্ট মানে কিন্তু ওয়ার্ড চেঞ্জ না। এটা এই যদি প্যাসেঞ্জারে থাকতো জ্যাকের একটা স্কুটি আছে, আচ্ছা তাও কিন্তু আমার এটা কন্ট্রাডিক্ট করে না। তো স্কুটি থাক, স্কুটি থাকলে যে টেসলা গাড়ি নাই, এটা তো নেগেটিভ বলে নাই, কন্ট্রাডিক্ট করে নাই। কন্ট্রাডিক্ট করতো কখন, বলতো জ্যাকের কোনো টেসলা গাড়ি নাই। পরেরটা পারেন। নট গিভেন। জ্যাক ইজ প্রিপেয়ারিং ফর IELTS এট মাহফুজ কর্পোরেশন। জ্যাক হ্যাজ নো এডুকেশনাল কোয়ালিফিকেশন, তার কোনো পড়াশোনা করে নাই জীবনে, সে এসএসসি ACC এবং অনার্স করছে না। কে দেখি কি কি করছে, SSC 4, ACC 6, গ্রাজুয়েশন ফ্রম এশিয়া প্যাসিফিক 10। জ্যাক পাস SSC ইন 6, দেখি কত সালে SSC পাস করছে, 4। হ্যাঁ এই কন্ট্রাডিক্ট করছে। হি ডিডন্ট পাস SSC ইন 6, হি পাসড SSC ইন 4, কন্ট্রাডিক্ট করছে। জ্যাক হ্যাজ নো চিলড্রেন, তার কোনো বাচ্চা কাচ্চা নাই। এই যুক্তি দেওয়া যাবে না, বাচ্চা কাচ্চা নাই বলে মনে হয় 3টা বউ করছে। এই যুক্তি দেওয়া যাবে না, প্যাসেজে থাকতে হবে এগুলা। জ্যাক ইজ আওয়ামী লীগ, বিএনপি ওর এনসিপি, আমরা জানি না সে কোন দল করে, বলো। জামাত মনে হয় না, 3টা বছর জামাত না। এখন কথা হইলো, বলেন এই আমরা ডামি এক্সাম্পল থেকে কি বুঝলাম, ওয়ার্ড না, কি মিলাইবা। আর কন্ট্রাডিক্ট মানে কিন্তু ওয়ার্ড কন্ট্রাডিক্ট না, মিনিং কন্ট্রাডিক্ট। ডামি এক্সাম্পল করা শেষ, এখন রিয়েল এক্সাম্পলে যে ছুটবো। কেমব্রিজ, কেমব্রিজ না, প্যাসেজ 1, স্কিম করলেও করতে পারেন, না করলেও করতে পারেন, করে নেওয়া ভালো। প্যাসেজের নাম কি, কাটিসাক, আপনাদের পড়াইছিলাম প্যাসেজটা, এটাই আপনার প্যাসেজ ব্যাখ্যা করছিলাম। ওকে, তারপর আপনি এই যে ফার্স্ট লাইন লাস্ট লাইন করে পড়বেন প্রত্যেকটা অঞ্চলে, প্রতিটা প্যারাগ্রাফে। The 19th century was a period of great technological development in Britain, and for shipping, the major changes were from wind to steam power and from wood to iron and steel. The fastest commercial sailing vessels of all time were clippers, না? তাহলে এখানে কাকে নিয়ে আলোচনা করছে, clippers. Although many were built, only one has survived more or less intact, Katisak. Katisak's unusual name, এখানে কি নিয়ে আলোচনা করছে, name. So this was rather a strange choice of name for a ship. Katisak was built in Dumbarton, এখানে বিল্ডিং নিয়ে বলছে না, and ship was finished by a computer building. Willis company was active in tree trade, এখানে হয়তো where speed could, কাটিসাকের কি বাণিজ্য বাণিজ্য নিয়ে কথা বলছে। কাটিসাক রিচ লন্ডন ওয়েক আফটার থার্মোপাইলি, এখানে কাটিসাকের সাথে একজনের প্রতিযোগিতা হয়েছে, আর কাটিসাক লন্ডনে পৌঁছাইলো কবে, আগে না পরে বলেন তো, আ উইক আফটার থার্মোপাইলি, আ উইক আফটার থার্মোপাইলির পরে। স্টিম শিপস পোস্ট আ গ্রোয়িং থ্রেট টু ক্লিপার, ক্লিপারের সমস্যা নিয়ে আলোচনা শুরু করছে না, কোন শিপ, স্টিম শিপস। Steam ships reduce journey time between China and Britain by approximately 2 months. Steam ships দেরি করে আসতো না আগে আসতো, আগে আসতো, প্রায় approximately মানে প্রায় কয় মাস আগে আসতো, 2 মাস। কোন শিপ, By 1873, traders were not interested in Katisak.
উম 1878 সালে টি টেরাস আর কাটিসাকের প্রতি আগ্রহী না। ওকে, তাহলে সে অন্য কিছু করছে। Once such journey took less just under 12 weeks, beating every other ship sailing that year by around a month. The ship's next captain, Richard Woodgate, was an excellent navigator. এখানে ক্যাপ্টেন নিয়ে আলোচনা। The ship was the fastest vessel in wool trade for 10 years, না? So অনেক কিছু পড়ছি, পুরোটা পড়ে নিতে পারেন। আমাদের একটা প্রশ্নের উত্তর সরাসরি চলে আসছে, যেমন কোনটা? নেম। তারপরে যে উইলি শব্দটা, তারপরে হচ্ছে যে থার্মোপাইলি ওয়ার্ডটা, তারপরে একটা হচ্ছে গিয়া স্টিমশিপ ওয়ার্ডটা, তাই না? আবার রিচার্ড উডগেট। এটা আমার যে ফার্স্ট লাইন লাস্ট লাইন ওয়ার্ডগুলো আমার মিলছে না, এটা পাওয়া আমার জন্য সুবিধা হবে। এখন এই প্যাসেজ পড়ার কারণে এটা আপনার কাছে ইজি লাগবে। থার্টিন, কাটিসাক। আপনাদের করতে দেবো এটা? কিন্তু আপনি ওই সময় প্যাসেজ পড়লো ভুলে গেছেন। বাক্যের মিনিং সূক্ষ্মতার সাথে বুঝবেন, ওয়ার্ড না। কি মিলাবো? মিনিং, মিনিং, মিনিং। লাইনটা পড়েন। ক্লিপার্স ওয়্যার মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন কি বললো। ক্লিপার্স আর অরিজিনালি ইন্টেন্ডেড টু বি ইউজড অ্যাজ প্যাসেঞ্জার শিপস। ভার্ব খুঁজেন। ওয়্যার ইন্টেন্ডেড, এটা ভার্ব। ভার্বের দুটো অংশের মাঝখানেরটা কি? অ্যাডভার্ব। আর সাবজেক্ট হলো ক্লিপার্স। আমরা আমাদের মূল মিনিং এই দুটো ধরে করার চেষ্টা করবো। সাবজেক্ট আর ভার্ব মিনিং করেন। ক্লিপার্স ওয়্যার ইন্টেন্ডেড। ইন্টেন্ট মানে হচ্ছে উদ্দেশ্য, থাকা। ক্লিপারের উদ্দেশ্য ছিল। আর মাঝখানে অ্যাডভার্বটা মিনিং করেন। অরিজিনালি, অরিজিনালি মানে প্রথম, শুরুতে। ক্লিপারের মূল উদ্দেশ্য বা শুরুতে এর উদ্দেশ্য ছিল কমপ্লিট করেন। কি উদ্দেশ্য বলেন? টু বি ইউজড অ্যাজ আ প্যাসেঞ্জার শিপ। এই অবজেক্টের মধ্যে মেইন ওয়ার্ড কোনটা? প্যাসেঞ্জার শিপস। টু বি ইউজড কোনটা? টু বি ইউজড। অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে কথাটা? টু বি ইউজড প্যাসিভে আছে। বি আবার কি লেখা? ইউজড। কাটিসাক এই ক্লিপার জাহাজটা নিজে ইউজ করবো না, ব্যবহৃত হবে। ব্যবহৃত হবে, এই জন্য বি ইউজড আছে। কিন্তু বাক্য না, ফ্রেজ বা ছোট কিছু অংশ, কনসেপ্ট, সেন্স। ক্লিপার নামক জাহাজের অরিজিনাল উদ্দেশ্য ছিল এই জাহাজটা ব্যবহৃত হবে, এবং অ্যাজ দিয়ে বলেন, ঠিক আছে? এর মধ্যে মেইন ওয়ার্ড কোনটা? শিপস। আর তার আগের ওয়ার্ডটা হলো প্যাসেঞ্জার। আর অ্যাজ মানে কি? মতো বা হিসেবে, যে প্যাসেঞ্জারের শিপ হিসেবে ব্যবহৃত হবে। তাহলে এ বাক্যের ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ না, বাক্যটার ইংলিশ পড়া নিজে বোঝেন। কি বুঝাইলো? ক্লিপার্স আর অরিজিনালি ইন্টেন্ডেড টু বি ইউজড অ্যাজ প্যাসেঞ্জার শিপ। ও কাকে টানবে? হ্যাঁ, তাহলে এই ক্লিপার নামক জাহাজের মূল উদ্দেশ্য ছিল, যে বানাইছে কোন উদ্দেশ্য নিয়ে বানাইছে? যে ও কাকে টানবে? প্যাসেঞ্জার টানবে। অরিজিনালি ইন্টেন্ডেড। দেখবো আমরা প্যাসেঞ্জার পাই কিনা, তাই না? আর বাকির মূল অংশটা কি? ওকে বানাইছে এই উদ্দেশ্য মাথায় রেখে, যে ওকে দিয়ে প্যাসেঞ্জার টানা হবে। প্যাসেঞ্জার ওয়ার্ডটা আপনি পাইছেন প্রথম প্যারাগ্রাফে, পান নাই, এই জায়গায় পাইছেন সেকেন্ড লাইনে। তাহলে এই লাইনটা আমার টার্গেট লাইন। দ্য ফাস্টেস্ট কমার্শিয়াল সেলিং ভেসেলস অফ অল টাইম আর ক্লিপার্স, 3-masted ships built। এই যে পাই গেছি, বানানো হয়েছে। এবার উদ্দেশ্য বলেন, টু ট্রান্সপোর্ট গুডস। হ্যাঁ, কিটা কি টানা? পণ্য টানা। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অলদো সাম অলসো টুক প্যাসেঞ্জার্স। হ্যাঁ, তাহলে আমরা এই লাইনটা আমার টার্গেট লাইন। এই লাইনটা আমি পড়বো, পড়ে আমি বোঝার চেষ্টা করবো এই বাক্যের মিনিং কি। এই হচ্ছে মিনিংটা, না? বা পাশে আমার প্যাসেজ আর ডান পাশে হলো কোশ্চেন। দুইবার পড়েন লাইনটাতে। তো ফার্স্ট প্যাসেঞ্জার্স।
এখন প্যাসেঞ্জার প্যাসেঞ্জার ওয়ার্ডটা দেখেই আমরা ট্রু করব না, আমাদের উদ্দেশ্য ওয়ার্ড মেলানো না, আমাদের উদ্দেশ্য কি মিনিং। তো ওয়ার্ড দেখে আনসার করেই মূলত 60-70% মানুষ ভুল করে। এটা পুরোটাই প্যারাফ্রেজিং এর প্রশ্ন। তো বলছে যে এই ক্লিপার নামক জাহাজ মূলত বানানো হয়েছিল যেগুলো দিয়ে প্যাসেঞ্জার টানবে, বানানোর উদ্দেশ্য ছিল প্যাসেঞ্জার টানা। এখন দেখি বানানোর উদ্দেশ্য কাকে টানা। প্রথম বাক্যটা কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে বলতো? এই জায়গায়, আর পাশে মরা বাক্য। এবার আমার এই বাক্যের আগে ভার্ব দেখবো, ওয়ার। আর এত বড় সাবজেক্ট, এই সাবজেক্টের মধ্যে হেড ওয়ার্ডটা খুঁজে বের করো, চেষ্টা করেন। ও পারছেন, ভালো পারছো। ভেসেলস না, ভার্ব কোনটা? কমপ্লিট করেন, মাইক্রো মিনিং করেন এই তিনটা ওয়ার্ড দিয়ে। ভেসেলস ওয়্যার ক্লিপার্স, জাহাজগুলো ছিল ক্লিপার্স। পালতোলা জাহাজ ইংলিশ কি? তারপরে এটা বলো, বাণিজ্যিক পালতোলা জাহাজ। তারপর আগের ওয়ার্ডটা কি? দ্রুতগামী, পোস্টমডিফাই বলো। সকল যুগের সবচেয়ে দ্রুতগামী বাণিজ্যিক পালতোলা জাহাজের নাম কি ছিল? ক্লিপার্স। তাহলে ক্লিপার আসলে কি? ভেসেলস মানে জাহাজ, জাহাজের নাম ছিল ক্লিপার্স। ওকে, এবার ক্লিপারের পাশে এই ক্লিপারটা নাউন না? আমরা জানি না নাউনকে পোস্ট মডিফাই করা যায়? প্রথমে পোস্ট মডিফাই করছে পড়ো, 3 মাস্টেড শিপস, এ পর্যন্ত পড়বো আমরা। এর মধ্যে হেড ওয়ার্ড বলো শিপস। প্রি মডিফাই বলো 3টা খাম্বাওয়ালা জাহাজ। 3টা খাম্বা ছিল, মাস্তুল 3টা, মাস্তুল নাই খাম্বা। তাহলে ক্লিপার নামক জাহাজের খাম্বা ছিল কয়টা? 3টা। এবার শিপরে পোস্ট মডিফাই করো, বিল্ড। এটা কি অ্যাক্টিভে না প্যাসিভে? দেখো বাক্য কিন্তু এই জায়গায় শেষ, এটা কিন্তু বাক্য না। কাকে নিয়ে প্রথম এক্সট্রা তথ্য? ক্লিপার নিয়ে এক্সট্রা তথ্যটা কি? ক্লিপার হলো শিপস। প্রি মডিফাই বলো। এই বিল তো ভার্ব না, এটা পার্টিসিপল। পার্টিসিপলটা কি আইএনজি তে নাকি পাস্ট পার্টিসিপল? তাহলে কোন ধরনের মিনিং করতে হবে? প্যাসিভ। তাহলে এতটুকু মিনিং করো যে এই শিপগুলো, শিপগুলো কাউকে বানাইছে না শিপগুলো বানানো হয়েছিল? আচ্ছা, টু এর সাথে ভার্ব দ্বারা উদ্দেশ্য বুঝায়। এবার বলো উদ্দেশ্য বলো। টু ট্রান্সপোর্ট গুডস অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড, মূল উদ্দেশ্যটা বলো। টু ট্রান্সপোর্ট করা। ট্রান্সপোর্টের অবজেক্ট বলো, কাকে ট্রান্সপোর্ট করা? পণ্য ট্রান্সপোর্ট করা, কোন জায়গায়? তাহলে এবার বলো এই যে জাহাজগুলোকে বানানো হয়েছিল, বানানো হয়েছিল ইংলিশ কি? বিল্ট। বিল্ট, উদ্দেশ্য বলো। হ্যাঁ, তাহলে জাহাজ কেন বানাইছে? পণ্য টানার জন্য। তাহলে জাহাজগুলো মূলত কেন বানানো হয়েছিল? এবার কন্ট্রাডিক্টের একটা মিনিং করো, বলো অলদো, যদিও, যদিও সাম, সাম সাবজেক্ট, সাম মানে কিছু জাহাজ, বাকের ভার বলো, তো পরিবহন করতো। এবার অবজেক্ট বলো, প্যাসেঞ্জার পরিবহন করতো। হ্যাঁ, কথা সত্য, কিন্তু বানানোর উদ্দেশ্য কি ছিল? পণ্য ট্রান্সপোর্ট করা। এবার কোশ্চেনটা পড়ো, কাটি শাক স্যার অরিজিনালি ইন্টেন্ড, কাটি শাক বানানোর মূল উদ্দেশ্য ছিল কাকে টানা? এবার আমরা প্যাসেজে গিয়ে দেখি কি টানা, কাকে টানা? পণ্য টানা। যদিও অনেক কাটিসাক জাহাজ প্যাসেঞ্জার টানতো, কিছু কিছু জাহাজ প্যাসেঞ্জার টানতো, কিন্তু মূল উদ্দেশ্য তো এটা ছিল না। মূল উদ্দেশ্য বানানোর উদ্দেশ্য কি ছিল? কাকে টানা? তো ট্রান্সপোর্ট গুডস অ্যারাউন্ড। এবার আমার মনে হয় আনসার পারবেন না, তাহলে লিখে পাঠান আনসার কি হবে তোমার মতে। তোমার মতে, তোমার মতে, তোমার মতে, তুমি কি দিবা? আচ্ছা, অনলাইনে আমাকে জানাই দেন কি হবে আনসার। ওকে, তো কোশ্চেনে বলছে যে মূল উদ্দেশ্য ছিল প্যাসেঞ্জার টানা, না মূল উদ্দেশ্য ছিল কাকে টানা? পণ্য টানা। আচ্ছা, হ্যাঁ, আহমেদ অনিক আপনার আনসার হয়েছে, মাইশা রহমান আপনার আনসার হয়েছে। তারপরের প্রশ্ন, প্রশ্নটা 3 বার পড়বেন বা 2 বার পড়েন। কাটিসাক ওয়াজ
এখন এটা সিরিয়ালি আসবে, এই কোশ্চেন সিরিয়াল ব্রেক করে না। Katisak was given the name of a character in a poem. এখন আমি এই কোশ্চেনটা করে আপনাকে করতে দিই, হ্যাঁ ঠিক আছে, আপনি একটু নিজে নিজে করতে পারবেন তাহলে। সাবজেক্ট বলেন, ভার বলেন, First event. এবার অ্যাক্টিভে করবেন না মিনিং না প্যাসিভে করবেন? তাহলে কি মিনিং দাঁড়াইলো? কাটিসাক দিছে না কাটিসাকরে দেওয়া হয়েছে? কাটিসাকরে দেওয়া হয়েছে। সাবজেক্ট ভারের পরে কি পেতে পারি? অবজেক্ট। ভার্বের প্রশ্ন করো কি দিছে, উত্তর দাও কি দিছে। এত বড় অবজেক্টের মধ্যে মেইন ওয়ার্ড কোনটা? নেই। কাটিসাককে নামটা দেওয়া হয়েছে, ওর নাম তো কাটিসাক, ওকে নামটা দেওয়া হয়েছে কাটিসাক। এবার নামের প্রিমরিফাই বলো দা, পোস্টমরিফাই বলো ক্যারেক্টার। তাহলে এটা কার নাম? ক্যারেক্টারের নাম। আচ্ছা কিসে, মুভির ক্যারেক্টার না কবিতার ক্যারেক্টার? কবিতার একটা ক্যারেক্টার। তাহলে ওকে নাম দেওয়া হয়েছে, আচ্ছা কার নাম অনুযায়ী নাম দেওয়া হয়েছে? ক্যারেক্টার। ক্যারেক্টারটা কই? পোয়েম। যেমন আমার নাম মাহফুজ, আমার নাম দেওয়া হয়েছে সুরক্ষিত ওই নাম অনুযায়ী। যেমন তোমার নাম শিমু, তোমার নাম দিয়েছে কার নাম অনুযায়ী? হয়তো ঠিক আছে। আর আমার মেয়ের নাম খাদিজা, তার নাম দেওয়া হয়েছে একজন ঐতিহাসিক ব্যক্তির নাম অনুসারে, ওরকম। তাহলে ওই জাহাজের নাম কি দিছে? আওয়ামী লীগ বা এনসিপি দেয় নাই। ওকে, এখন বলছে কাটিসাক নামটা কার নাম? ক্যারেক্টারের নাম। কোথাকার ক্যারেক্টার? পোয়েম, কবিতার নাম। দেখি শুধু এই যে ওয়ার্ডটা আছে না পোয়েম, তারপরে ক্যারেক্টার, এগুলো দেখেই আমরা আনসার করবো না, আমরা দেখবো মিনিংটা কি। এটা কি কারিসাকটি কি ক্যারেক্টারের নাম ছিল? দেখবো আমরা। তাহলে নাম আমাদের জন্য ইম্পর্টেন্ট ওয়ার্ড, আর আমরা স্কিম করতে গিয়ে পাশে নাম পাইছিলাম না। কাটিসাকস আনইউজুয়াল নেম কামস ফ্রম দ্য পোয়েম ট্যাম ও শ্যান্টার বাই দ্য স্কটিশ পোয়েট রবার্ট বার্নস। হ্যাঁ আপনি বলেন যে হ্যাঁ কবিতা কবিতা আছে তো না, হ্যাঁ এটা পাইছেন, খুশিতে গদগদ হয়ে ট্রু বা ফলস দিয়েন না, একটু থামেন, দেখেন যে এই নামটা কি আসলে কোনো ক্যারেক্টারের নাম ছিল। দেখি, ট্যাম, ট্যাম ফার্মার, ট্যাম একটা ক্যারেক্টার। ইজ চেজ বাই উইচ কল ন্যানি, ন্যানি আর একটা ক্যারেক্টার। হু ইজ ওয়ারিং কাটিসাক, সে কি পরে আছে? কাটিসাক কি বলো? অ্যান্ড অল স্কটিশ নেম ফর আ শর্ট, বলো কাটিসাক কিসের নাম? দেশের নাম। এবার বলো প্রশ্নে বলছে কার নাম? কবিতা। কবিতার কিসের নাম? চরিত্র। কাটিসাক কি কোন চরিত্রের নাম ছিল? কবি, তুমি তো মিনিং উল্টা করলা, তো কবিতার নাম না। কাটিসাক বলছে কিসের? ক্যারেক্টারের নাম। আচ্ছা। তাহলে তুমি ডস খাওয়ার সম্ভাবনা কত? যে ওয়ার্ডে ওয়ার্ডে মিলাইলে সব ডস খাবো, মিলাই তুই কোনটা? মিনিং। তাহলে ওয়ার্ড না কি মিলাইবা? মিনিং মিলাইবা। নাও লাইনটা পড়ো, একবার পড়ো। ট্যাম। Then, ওকে, এখন বলো, একটা বাক্য শুরু করলাম, ট্যাম একটা নাম না, ভার দিলাম চেস্ট, বাক্য হয়েছে না? মানে বলো ট্যামকে ধাওয়া করছে নাকি ট্যাম কাউকে ধাওয়া করছে? মিনিং করো, কিভাবে করলে এটা মিনিং? অ্যাক্টিভ না প্যাসিভ? তিলোত্তমা তোমার নাম না, বলো প্যাসিভ কেন? পাস্ট পার্টিসিপল, এটা বাক্য, প্যাসিভ বাক্য। ট্যামকে ধাওয়া করছে। ওকে, এখন ট্যামের পরিচয় দিয়ে দিই চলো, ওই যে প্রি মডিফাই পোস্ট মডিফাই করে তার পরিচয় দিয়ে দিই। ট্যাম হলো একজন ফার্মার। চেস্ট, তাহলে ট্যাম একটা চরিত্র কবিতার। সে কি চরিত্র? কি চরিত্র? কৃষক। নায়ক চরিত্র না, কৃষক চরিত্র। ইস চেস্ট। আর একটু তথ্য বড় করি, ট্যাম আ ফার্মার ইস চেস্ট বাই আ উইচ। হ্যাঁ তাহলে আরেকটা 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 চরিত্রকে বলো ডাইনি, ডাইনি ইংলিশ বলো। আচ্ছা, ডাইনিটার নাম দিয়ে দিই চলো। আ ফার্মার ইজ চেস্ট বাই আ উইচ, উইচ কে পোস্ট মডিফাই করে দেবো, হ্যাঁ পার্টিসিপল মেয়েরা কি পার্টিসিপল, আইনজি করতে পারি পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল মেরে দিই, যার নাম ছিল ন্যানি, কল্ড ন্যানি।
তাহলে বলো এই জায়গায় দুইটা চরিত্র পাইছি। ট্যাম হলো ফার্মার চরিত্র, আর ডাইনি চরিত্রের নাম কি? ন্যানি। এই দুটো চরিত্র। বা জাহাজের নাম তো ট্যামও না, জাহাজের নাম ন্যানিও না। এখন ন্যানি নিয়ে একটা তথ্য দিয়ে দিলাম, যে ন্যানি কাঠি শাক পরে আছে। হু ইজ ওয়ারিং, যিনি পরে আছে। কি পরে আছে? কাঠি শাক। যিনি কাঠি শাক পরে আছে। আচ্ছা, তাহলে পরে থাকা, পরিধান করা, ইংলিশ বলো ওয়ারিং। এবার কাঠি শাক নিয়ে কাঠি শাকের পোস্ট মডিফাই করে পরিচয়টা দিয়ে দিই। কাঠি শাক কি বললো? অ্যান্ড ওল্ড, SCOTTISH, Scottish name for a short night dress. এবার বলো কাঠি শাকের পরিচয় দাও। মেইন ওয়ার্ড বলো। কাঠি শাক কি একটা নেম, প্রিমোডিফাই বলো, আরেকটা প্রিমোডিফাই বলো, আরেকটা প্রিমোডিফাই বলো, পোস্ট মডিফাই বলো। এটা ড্রেসের নাম, চরিত্রের নাম না। কোশ্চেনে কি বলছে? কাঠি শাক ওয়াজ গিভেন দ্য নেম অফ আ ক্যারেক্টার। কাঠি শাক আসলে কার নাম? ক্যারেক্টারের নাম। ক্যারেক্টারটা কোথাকার ক্যারেক্টার? কবিতার। তুমি যদি উল্টা মিনিং করো যে কাঠি শাক একটা কবিতার নাম, তাও তো ভুল হইলো। মেইন ওয়ার্ডটা না ধরতে পারলে ওই মিনিংটাও ভুল। এর একের মিনিং কিন্তু কাঠি শাক কবিতার নাম না, কাঠি শাক কার নাম? ক্যারেক্টারের নাম। কবিতার একটা ক্যারেক্টারের নাম হলো কাঠি শাক না। কাঠি শাক কোনো কবিতার ক্যারেক্টারের নাম না। কাঠি শাক আসলে একটা কিসের নাম? ড্রেসের নাম। তাহলে বল আনসার কি হবে? আহ, আচ্ছা, এটা সম্পূর্ণটাই হচ্ছে মিনিং না, ফুলি মিনিং। নাও ট্রাই করো, তোমার আমি 5 মিনিট টাইম দিলাম, তুমি 2 3 4 5 ট্রাই করো। পড়েন। দ্য কন্ট্রাক্ট বিটুইন জন উইলিস অ্যান্ড স্কট লিন্টন ফেভার্ড উইলিস, এরকম না প্রশ্নটা আমাদের? আরেকবার পড়েন ভালো করে। ফেভার্ড উইলিস না? এই কোশ্চেন, এই টাইপের কোশ্চেন আপনার আমি পড়াইছিলাম, বা লাইন নাউন ফ্রেজ পড়ানোর সময়। ভার্ব খুঁজেন আগে। ফেভার্ড এটা ভার্ব, নাউনও হয় ফেভার। ফেভারকে অ্যাডজেক্টিভ করা যায় ফেভারিট। তো আমার সাবজেক্ট এই পার্ট, এর মধ্যে হেড ওয়ার্ড, হেড নাউনটা খুঁজবেন, যার আশেপাশে তথ্য দিয়ে এটা বড় করছে কোনটা? কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট না? কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট মানে চুক্তি। এবার ভার বলেন ফেভার্ড, এই দুটো দিয়ে মিনিং করেন। কন্ট্রাক্ট, ফেভার্ড, অবজেক্ট বলেন উইলিস। এই তিনটা ওয়ার্ডের মিনিং করেন। এটা কি প্যাসিভে মিনিং করবেন না অ্যাক্টিভে? কন্ট্রাক্ট, ফেভার্ড, উইলিস, এটা তো বাক্য, এটা কিন্তু পার্টিসিপল না, এটা কিন্তু মেইন ভার্ব। এটা বলো প্যাসিভ মিনিং করবে না অ্যাক্টিভ মিনিং করবে? তোমার মধ্যে কেন করবো না? অ্যাক্টিভ কেন? জানি না। না প্যাসিভ বাক্য হইলে, এটা ফ্রেজ না, বাক্য হইলে টু বি লাগতো, টু বি নাই। আর এটার মিনিংটা চুক্তি লাভবান করে দিল কাকে বলো? বলি চুক্তি ফেভার করলো। চুক্তি ফেভার করছে কার? হুম, উইলিস। চুক্তিতে কার লাভ? চুক্তি লাভবান করে দিছে উইলিকে। এবার চুক্তিকে পোস্ট মডিফাই করে বলো চুক্তি ডিটেল দাও বিটুইন জন উইলিস অ্যান্ড কটন। তুমি জানো বিটুইন মানে দুইটা গোষ্ঠী, তুমি একটা গোষ্ঠীর নাম বলো, আরেকটা গোষ্ঠীর নাম বলো, তাহলে দুইটা গ্রুপের মাঝে কি হয়েছে? চুক্তি হয়েছে। চুক্তিতে কার লাভ হয়েছে? উইলিসের লাভ হয়েছে। এখানে এই লাইনের মিনিংটা হচ্ছে উইলির জন্য ভালো চুক্তিটা। পজিটিভ কার জন্য? উইলিসের জন্য। তাহলে আমাদের এই জায়গায় কি ওয়ার্ডটা সহজেই বের করা যাবে? তুমি তো জানো আমাদের একটা গোল্ডেন রুল আছে, কি ওয়ার্ড? সিনোনিম, প্রেডিকশন, স্ক্যান, রিড। আমরা কি হুবহু এই ওয়ার্ডগুলো পাবো না প্যারাফ্রেজ পাবো বলে? কিছু ওয়ার্ড আমরা কমন পাবো আর কিছু প্যারাফ্রেজ পাবো। চলো আমরা প্যাসেজে যাই, যে জায়গায় আমরা পরে পড়ছি তারপরে আমরা খুঁজবো উইলি কই আছে। এই তো এখানে উইলি আছে, স্কট অ্যান্ড লিন্টন আছে। To carry out construction, Willie chose a new shipbuilding firm, Scott and Linton, and ensured the contract with them put him in a very strong
পজিশন। আর লাগবে না, আমাদের আনসার হয়ে গেছে। প্রশ্ন বলছে কার লাভ হয়েছে জানো? উইলিসের লাভ। তো উইলির জন্য ভালো, এই জায়গায় এমন টাইপের ওয়ার্ড দেখবা উইলির জন্য ভালো না খারাপ, কোন ওয়ার্ড দিছে খুঁজো। টু ক্যারি আউট কনস্ট্রাকশন, Willie chose a new shipbuilding firm, Scott and Linton, and ensured that the contract with them put him in a very strong position. To carry out construction, Willie chose a new shipbuilding firm and ensured that the contract with them put him in a very strong position. Contract with them. In a very তাকে বোঝানো হয়েছে না, will হ্যাঁ, বোঝানো হয়েছে। উইলি পুট হিম ইন আ, হিম দ্বারা উইলিকে বোঝানো হয়েছে। এবার বলো উইলির জন্য লস না লাভ, বলো তোমার লাভ, এই জায়গায় লাভ বুঝেছে। আচ্ছা তোমার মতে স্ট্রং পজিশন লাভ, তোমার মতে লাভ। যদি বলো আনসার কি করবা, প্রশ্ন বলছে উইলির লাভ, এখানেও কি বলছে উইলির লাভ, তাই কি হবে আনসার? এবার অ্যানালাইজটা করো, লাইনটা পড়ো। টু ক্যারি আউট, Willie chose a new shipbuilding firm, Scott and Linton, and ensured that the contract with them put him in a very strong position. এখন এই বাক্যের তুমি একটা স্ট্রাকচার জানো, SABODM PTR, শুরুতে কি আছে? শুরুতে সাবজেক্ট আছে, কি আছে বলো? টু ক্যারি আউট কনস্ট্রাকশন, এটা কি? টু প্লাস ভার্ব, কি বুঝাইতেছে? এটা তো উদ্দেশ্য বুঝাইছে। কিভাবে পারলা? তুমি জামাত বলে পারছো। টু ক্যারি আউট কনস্ট্রাকশন, এইখানে এটা একটা উদ্দেশ্য বুঝাইছে। ক্যারি আউট কনস্ট্রাকশন, ক্যারি আউট মানে সম্পূর্ণ করা, ক্যারি আউট একসাথে উচ্চারণ করবা, বলো ক্যারি আউট, মাঝখানে থামবা না। তো ক্যারি আউট কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন 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 মানে নির্মাণ, নির্মাণ করার জন্য এটার উদ্দেশ্য। তো উদ্দেশ্যটা ছিল নির্মাণ করা, জাহাজ বানাবে। এবার এই সাবজেক্ট পাবো এবার আমরা, দেখো উইলিস, লাইন পড়া বলবা উইলির ভার্ব কয়টা? হ্যাঁ দুইটা, একটা কি চৌস, একটা বলো। দুইটা ভার্বকে কি দিয়ে যোগ করছি আমরা? এন্ড দ্বারা, এন্ড আমাদের কোহেসিভ ডিভাইস। তো উইলি বাছাই করলো, জাহাজ বানাইতে হবে, এখন জাহাজ বানানোর জন্য কাকে চুজ করলো? অবজেক্ট বলো। আ নিউ শিপ বিল্ডিং ফার্ম স্কট অ্যান্ড লিন্টন, এই অবজেক্টের মধ্যে মেইন ওয়ার্ড কোনটা? একটা ওয়ার্ড বলো, মেইন ওয়ার্ড বলো। ফার্ম। হ্যাঁ, তাহলে উইলি একটা ফার্মকে বাছাই করলো, একটা প্রতিষ্ঠান একটা কোম্পানিকে বাছাই করলো। প্রিমোডিফাই বলো, অ্যাগেন নিউ, অ্যাগেন পোস্টমোডিফাই বলো, নাম কি? হ্যাঁ, একটা প্রতিষ্ঠানের কাছে গেল স্কট অ্যান্ড লিন্টন, প্রতিষ্ঠানে গিয়া আরেকটা কাজ করলো, বলো এনশিওর, নিশ্চিত করলো। এর ভার্ব না? ভার্বের পরে কি পাইতে পারি? ভার্বের পরে অবজেক্ট। প্রশ্ন করো কি নিশ্চিত করলো? Put him in a very strong position. বলো ছোট অবজেক্ট না বড় অবজেক্ট? বড় অবজেক্ট, শুরুতে মরা বাক্য সাইন আছে না, এটার নাম কি? বড় নাউন, কি নাউন? কি নাম? নাউন ফ্রেজ, নাউন ক্লজ, বলো ক্লজ। উনি নিশ্চিত করলেন যে, মরা বাক্যের সূচনায় যে ওয়ার্ড বসে সেই দ্যাট, যে। এবার এই বাক্যেরও তো একটা মিনিং থাকবে না? ভার্ব খুঁজো, ভার্ব। পুট, এটা সাবজেক্ট পার্ট, এর মধ্যে হেড নাউনটা বলো। কন্ট্রাক্ট না, কন্ট্রাক্ট। চুক্তি, তাদের সাথে চুক্তি, তাদের সাথে মানে কার সাথে? স্কট অ্যান্ড লিন্টন। ভার বলো, প্যাসিভ মিনিং করবা না অ্যাক্টিভ মিনিং করবা? কন্ট্রাক্ট পুট, কন্ট্রাক্ট পুট, এটা তো বাক্য, পার্টিসিপল না কিন্তু। যদি পার্টিসিপল হইতো পুট, তাহলে আমরা প্যাসিভ ভাবতাম, এটা তো বাক্য, ভার্ব, কি মিনিং করবা? অ্যাক্টিভ, তাহলে মিনিং করো কন্ট্রাক্ট পুট, কন্ট্রাক্ট পুট। চুক্তি রাখলো, অবজেক্ট বলো হিম, চুক্তি তাকে রাখলো, কমপ্লিট করো, কোথায় রাখলো? ইন আ ভেরি স্ট্রং পজিশন, তাকে ভালো অবস্থানে রাখলো, তার লাভ হইলো। ইন আ ভেরি স্ট্রং পজিশন, পজিটিভ ওয়ার্ড তার জন্য। আর এখানে কোনটা দিছে? ফেভার। কার লাভ? বলো উইলির লাভ। আর এখানে লিখলাম পুট হিম ইন আ ভেরি স্ট্রং পজিশন।
ইন্টেন্সিভ রিডিং করে দেখলাম যে put him in a very strong position, equal, favored. কথা ম্যাচ খাইছে না? তাহলে আনসার কি হচ্ছে আমার? এটা একটা ফ্রেজ, পুট সামবডি ইন আ ভেরি স্ট্রং পজিশন, মানে হচ্ছে তাকে কি করা, ফেভার করা, গিভ অ্যাডভান্টেজ অথবা কি করা, বেনিফিট। পরের প্রশ্ন, জন উইলিস ওয়ান্টেড Katisak to be the fastest tea clipper traveling between the UK and China. Okay, না? John Willie চেয়েছিল Katisak to be the fastest tea clipper traveling between the UK and China. পড়ো, এই বাক্যের মিনিং করতে গিয়া তুমি সবার আগে খুঁজবা কোনটা? ভার্ব। আর খুঁজবা হলো সাবজেক্ট। এই কোশ্চেনের পাশে একটা কম্পারিজন আছে, দেখো তো কম্পারিজন আছে, ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে যা দিয়ে কম্পারিজন বোঝায়। অনলাইন বলতে পারবেন কোন কোন ওয়ার্ড দিয়ে বোঝাচ্ছে কম্পারিজন? রমজান আলী বলতে পারবেন? বিটুইন দিয়ে কম্পারিজন বুঝায় না। মাইশা রহমান, সুন্দর হাতের লেখা আপনার, কিন্তু ট্রাই মারেন, বলো কোনটা দিয়ে বুঝেছে কম্পারিজন? ফাস্টেস্ট। ফাস্টেস্ট। হ্যাঁ, এবার পারছেন, মাশাআল্লাহ। ফাস্টার, ফাস্টেস্ট, এটা সুপারলেটিভ ডিগ্রি। কোন ডিগ্রি? সুপারলেটিভ কম্পারিজন, সবার মাঝে কম্পারিজন করা হয়েছে কথাটা দিয়া। তো হ্যাঁ, এখানে কম্পারিজন আছে। কোন শব্দ দিয়া? পাশে তুমি লিখে নাও, টান দিয়ে নাও প্রশ্নের নিচে, যে ফাস্টেস্ট একটা কম্পারিং ওয়ার্ড। কোশ্চেনের মধ্যে তুমি কম্পারিজন পাইছো, মানে অবশ্যই আমার কম্পারিজনটা পাইতে হবে, এই মিনিংটাতে কম্পারিজন। তা আমি প্যাসেজেও দেখবো যে কম্পারিজন মিনিং আছে কিনা, না থাকলে ডাইরেক্ট বাদ, থাকলে দেখবো কথাটা ঠিক না বেঠিক, কন্ট্রাডিক্ট করে কিনা। ওকে ফাইন, এবার ভার্ব খুঁজো। ভার্ব ওয়ান্টেড, ওয়ান্টেড না? শেষে ইডি থাকলেও উচ্চারণটা হবে ওয়ান্টেড। আবার বলো ওয়ান্টেড, ঠিক আছে। এটা ভার্ব, বলো প্যাসিভ মিনিং না অ্যাক্টিভ মিনিং? জন উইলিস ওয়ান্টেড, এটা তো বাক্য, প্যাসিভ কখন হইতো? টু বি থাকলে, অথবা এটা পার্টিসিপল হইলে। এটা তো পার্টিসিপল না, এটা তো কাউরে নিয়ে এক্সট্রা তথ্য না, এটা ডাইরেক্ট ভার্ব, এটা অ্যাকশন, কাজ করা, একটা চাওয়া। চাইছেটা কে? অ্যাকশনটা করছে কে? জন উইলিস, এটা বাক্য। জন উইলি চেয়েছিল, এবার অবজেক্ট বলো। হ্যাঁ, কাকিসাককে চেয়েছিল, কি চেয়েছিল? টু বি দ্য ফাস্টেস্ট ট্রি ক্লিপার ট্রাভেলিং বিটুইন দ্য ইউকে অ্যান্ড চায়না, এটা সেকেন্ড অবজেক্ট। এর মধ্যে মেইন অবজেক্ট কোনটা পরের অংশের মধ্যে? বলো এতটুকুর মধ্যে মেইন ওয়ার্ড কোনটা? টি না? তুমি পারবা, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জিতছ তুমি, তোমার দল জিতছে, তাই না? ভোট দাও নাই? তোমাদের মধ্যে ভোট দাও নাই কে কে? 6 জনের মধ্যে তোমাদের দাও নাই কে কে? তুমি দাও নাই, তুমি দাও নাই, তুমি দাও নাই, 4 জনই ভোট দেয়নি আমাদের। তোমরা 2 জন দিছো না? ওকে, ওকে, তুমি জিতছো কিন্তু ভোট দাও নাই। আচ্ছা, এখানে মেইন ওয়ার্ড, পরবর্তীতে মেইন ওয়ার্ড হচ্ছে টু বি। মূল ওয়ার্ড ধরতে না পারলে মিনিং উল্টা হয়তো। জন উইলি চেয়েছেন কাটিসাকটা হোক, তার জাহাজটা হোক হোক হোক, তাহলে হওয়ার পরে বলো কি হোক, কমপ্লিট করো। প্রিমরি ভাই বলো, চা টানার জাহাজ, প্রিমরি ভাই বলো, তার জাহাজটা সবচেয়ে দ্রুতগামী জাহাজ হোক। টু বি, বি এর পরে নাউন কোনটা? প্রিমরিফাই, প্রিমরিফাই, পোস্টমরিফাই। এই ট্রাভেলিংটা কি বলো? আইনজি না? মানে কি? প্যাসিভ মিনিং না অ্যাক্টিভ মিনিং?
অ্যাক্টিভ মিনিং। এটা লম্বা করে লিখলে এভাবে লিখতে পারতো, লম্বা এক্সপান্ড করলে, হুইচ ওয়াজ ট্রাভেলিং বিটুইন ইউকে অ্যান্ড চায়না, অথবা হুইচ ট্রাভেলড, এটাকে এক্সপান্ড করলে লিখলে এরকম হইতো। ক্লিপার নামক নাউনটাকে নিয়ে প্রি মডিফাই দেওয়া হয়েছে, পোস্ট মডিফাই কি দেওয়া হইলো? কি মিনিং করবা? যেই জাহাজ কি করতো, প্যাসিভে না অ্যাক্টিভে করবা? অ্যাক্টিভে। যেই জাহাজ, যেই ক্লিপার ট্রাভেল করতো কোথায় কোথায়? ইউকে এবং চীনের মাঝে জাহাজ যেগুলো ট্রাভেল করতো। ওকে, এর মধ্যে কাঠিসাকটা কেমন ট্রাভেল করা জাহাজ হোক তিনি চাইছেন ফার্স্ট। এবার তোমার একটা বাক্য দিই। আমার বাবা চেয়েছিলেন আমি যেন ডাক্তার হই, ইংলিশ করতে পারবা? Our father ওয়ান্টেড me ওয়ান্টেড মি to be a doctor. টু বি আ ডক্টর। একেবারে এই স্ট্রাকচার, ওয়ান্টেড মি টু বি আ ডক্টর। আমি চাই তুমি আসো, ইংলিশ বলতে পারবা? আই ওয়ান্ট ইউ টু কাম, এরকম, আই ওয়ান্ট ইউ টু কাম। জন উইলিস ওয়ান্টেড কাটিসাক, জন উইলি চাইছে কাটিসাক নামক জাহাজটা, চাইছে কাকে? কাটিসাককে। কি চাইছে বলো? টু বি দা ফাস্টেস্ট ক্লিপার, না? তার জাহাজটা হোক, কি হোক? ক্লিপার, টি ক্লিপার। আই টু প্রিমডিফাই বলো, পোস্ট মডিফাই বলো, ট্রাভেলিং বিটুইন দ্য ইউকে অ্যান্ড ইউকে ট্রাভেল, আর ইউকে চাইনার মধ্যে যে জাহাজগুলো যায় তিনি চাইছেন তার জাহাজ সবচেয়ে দ্রুতগামী জাহাজ হোক, তিনি চাইছেন। তোমার কাছে মনে হতে পারে হ্যাঁ মানুষ তো চাই, আগে পি সাপোজিশন করে আনসার ট্রু বানাইতে খুঁজবা না, দেখবা যে এই মিনিংটা আছে কিনা। সে যাবো আমরা। উইলিস কোম্পানি ওয়াজ অ্যাক্টিভ ইন দ্য টি ট্রেড বিটুইন চায়না অ্যান্ড ব্রিটেন। হ্যাঁ, দুটো একটা ওয়ার্ড পাইছি, চীন, আর পাইছি কি? ব্রিটেন। এখন দেখি আর কোনো তথ্য পাই কিনা। হোয়ার স্পিড কুড ব্রিং শিপ ওনার্স বোথ প্রফিটস অ্যান্ড প্রেস্টিজ। হ্যাঁ, স্পিড নিয়ে কথা পাইছি। এবার দেখি, সো কাটিসাকো ওয়াজ ডিজাইনড, এটা একটা ওয়ার্ড পাইলাম, কাটিসাকে বানানো হয়েছে টু মেক দ্য জার্নি মোর কুইকলি দেন এনি আদার শিপ। আমার মনে হয় আনসার পারবা, কম্পারিজন আছে। হ্যাঁ না? এই পুরোটা হলো আমার ব্যাকগ্রাউন্ড সহ, বাট আনসারটা এই জায়গাটা। সো কাটিসাকো ওয়াজ ডিজাইনড টু মেক দ্য জার্নি মোর কুইকলি দেন এনি আদার শিপ। পুরোটা পড়াইলে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, আনসার করার জন্য আমার শেষেরটা পড়লেই আমার মোর দেন ইনাফ। আগেরটা আমার ব্যাকগ্রাউন্ড একটা, ঠিক আছে? ফুল লাইনটা আরেকবার পড়ো। উইলিস কোম্পানি Willis Company was active in the tea trade between China and Britain, where speed could bring ship owners both profits and prestige. So Katisak was designed to make the journey more quickly than any other ship. পুরোটা না বুঝাইলাম, লাস্টেরটাই বুঝাই না। এখানে তোমার ফলাফল মারছে একটা লাইন দ্বারা। ফলাফল কোন শব্দ দিয়ে বুঝাইছে? সো আগেটা কজ, এটা ফলাফল। তাহলে তুমি সাবজেক্ট বলো, ভার বলো, মিনিং করো। ডিজাইন করা হয়েছিল। তাহলে এখানে ডিজাইনের মিনিংটা চেঞ্জ করে দাও, কাটিসাকে বানানো হয়েছে, কাটিসাকে বানানো হয়েছিল। সাবজেক্ট পাইলাম, ভার পাইলাম, অ্যাক্টিভ না প্যাসিভ? এটা তো বাক্য। আচ্ছা, শুধু প্যাসিভ ফ্রেজ হলে কি হইতো? শুধু পাস্ট পার্টিসিপল, টু বি প্লাস পাস্ট পার্টিসিপল, এটা তো বাক্য। ওকে, কাটিসাককে ডিজাইন করা হয়েছে না ভাই, কাটিসাককে বানানো হয়েছে। আচ্ছা, এটাতে কি বুঝাইছে কও? উদ্দেশ্য। টু প্লাস ভার দ্বারা এই জায়গায় উদ্দেশ্য বুঝাইছে। তো উদ্দেশ্যটা পড়ো, মূল উদ্দেশ্য কোনটা? মেইন ওয়ার্ড কোনটা তাহলে এই উদ্দেশ্যের মধ্যে? মেইন ওয়ার্ড, হ্যাঁ, টু মেক, জানি না, বলো টু মেক। বানানো হয়েছিল করার জন্য, মেন উদ্দেশ্য হলো টু মেক। আর মেকের অবজেক্ট বলো,
জার্নি মানে ইউকে এবং তোমার চীনের মাঝে জার্নি। তারপরে কমপ্লিট করো, মোর কুইকলি দেন এনি আদার শিপ। মোর কুইকলি দেন এনি আদার শিপ মানে তো ফাস্টেস্ট, প্যারাফ্রেজ করছে। হ্যাঁ, তিনি চেয়েছেন তার জাহাজটা সবচেয়ে দ্রুতগামী জাহাজ হোক। ইয়াস, ট্রু না? তাবাসসুম, নুসরাত তাবাসসুম না, এনসিপি নেত্রী না, তাই না? আমাদের আছে ভিন্ন তাবাসসুম। পরের প্রশ্ন, ডিসপাইট স্টোম ড্যামেজ কাটিসাক বিট থার্মোপাইলি ব্যাক টু লন্ডন। ব্যাক টু লন্ডন না? ডিসপাইট স্টোম ড্যামেজ, এই জায়গায় বিপরীতার্থক ওয়ার্ড আছে, তোমার নাম আছে তিলোত্তমা না? পবিত্র তিলোত্তমা, এখানে একটা ওয়ার্ড আছে দেখো, ডিসপাইট মানে কি? ছোটবেলায় পড়ছি আমরা, সত্ত্বেও। এই জায়গায় দুইটা বিপরীত তথ্য। প্রথম বিপরীতটা মানে প্রথমটা একরকম আর পাশেটা বিপরীত। লাইনটা পড়ো, তাহলে মিনিং আসবে। বলো, ডিসপাইট কাটিসাক বিট থার্মোপাইলি, তারপরে কি লেখা আছে? ডিসপাইট স্টোম ড্যামেজ কাটিসাক বিট থার্মোপাইলি ব্যাক টু লন্ডন না? ঝড়ের তোমার ড্যামেজ সত্ত্বেও কাটিসাক থার্মোপাইলিকে পরাজিত করে লন্ডনে আগে চলে আসলো। এবার তোমার শুরু থেকে বলে আসতেছি কোহেসিভ ডিভাইস তোমার জন্য জরুরি। কোহেসিভ ডিভাইস পড়বা। কিছু শব্দ আছে বিপরীত বুঝায়, বাটের সিনোনিম, এগুলো বাটের সিনোনিম। পড়ো তো একবার করে, বাট। নানদেলেস না, বিপরীত বুঝায় এগুলা দিয়ে না? ডিসপাইট স্টোম ড্যামেজ কাটিসাক বিট থার্মোপাইলি ব্যাক টু লন্ডন, এটুকু একটা তথ্য। ডিসপাইট স্টোম ড্যামেজ কাটিসাক বিট থার্মোপাইলি, এটা কি বাক্য? প্রিপোজিশনাল একটা ফ্রেজ। এটাকে উল্টায়া পড়ো তো, শেষে নিয়ে যাও তো, পড়ো কাটিসাক বিট থার্মোপাইলি ব্যাক টু লন্ডন ডিসপাইট ড্যামেজ। এটা বাক্য না, তাহলে আমার সাবজেক্ট কোনটা? ভার বলো। বিট। বিট মানে হারায়া দেওয়া, পরাজিত করা। বলো, এটা কি প্যাসিভ বাক্য না অ্যাক্টিভ বাক্য? আচ্ছা, পারছো তো, অ্যাক্টিভ না? কাটিসাক বিট প্রেজেন্ট টেন্সে করবা না পাস্ট টেন্সে করবা মিনিংটা? পাস্ট। কিভাবে বুঝলো? স্যার গল্পটা অতীতের। আচ্ছা, গ্রামার দিয়া বলো তো, এই যে পাস্ট কোন যুক্তিতে? এটা প্রেজেন্ট না? হ্যাঁ, এটা পাস্টে আছে, কোন যুক্তিতে? বিটের পাস্ট ফর্ম বিটি হয়, ওই জন্য মনে হয় বিটের পাস্ট ফর্ম বিটি হয় না? ঠিক আছে, মাশাআল্লাহ। আরেকটা যুক্তি আছে, আরেকটা বলেন দেখি, আরেকটা পারেন কিনা। যদি প্রেজেন্ট হইতো তাহলে কোন কি লিখতো? কাটিসাক বিটস লিখতো। বিট বিট বিট। ওকে, কাটিসাক বিট, কাটিসাক পরাজিত করছে। এবার অবজেক্ট বলো, থার্মো। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কাটিসাক থার্মোপাইলিকে পরাজিত করছে, কিছু কমপ্লিট করো। ব্যাক টু লন্ডন, তার মানে দুজনই কোথায় আসছিল? লন্ডনে আসছিল। এবং কে আগে আসছে? কাটিসাক আগে আসছে। দুটা জাহাজই লন্ডনে আসছিল, কাটিসাক আগে আসছে। এই বাক্যের মিনিং এটা। কাটিসাক থার্মোপাইলিকে পরাজিত করছে ফিরে আসার পথে, বা কোথায় ফিরে আসতে গিয়ে? লন্ডনে। লন্ডনে ফিরে আসতে গিয়ে কাটিসাক আগে আসছে। প্রথম পার্টটুর মিনিং করো। ডিসপাইট মানে সত্ত্বেও। বলো মেন ওয়ার্ড কোনটা? ক্ষতি। কিসের ক্ষতি? ঝড়ের ক্ষতি সত্ত্বেও কোন জাহাজটা আগে আসছে? কাটিসাক থার্মোপাইলির আগে আসছে। আমার এই প্রশ্নের কিওয়ার্ড হচ্ছে থার্মোপাইলি, স্টোম ড্যামেজ, লন্ডন। তাহলে তুমি মিনিংটা উল্টা করলা,
তুমি আগে থার্মোবায়োলজি তাহলে তো শুধু থার্মোবায়োলজি থাকতো, সাবজেক্ট কি, ভার্ব কোনটা, বিট। কাটি শাক পরাজিত করেছে কাকে, তাহলে বলো কাটি শাক যদি থার্মোবায়োলজিকে পরাজিত করে তো কে আগে আসছে, কাটি শাক আগে আসছে। দেখি এবার আমরা থার্মোপাইলি ওয়ার্ডটা পাইছি না। হ্যাঁ। On one occasion in 1872, the ship and rival clipper Thermopylae left port in China on the same day. Crossing the Indian Ocean, Katisak gained a lead of over 400 miles. Katisak 400 মাইল আগায় গেল। But then her rudder was severely damaged in stormy seas, making her impossible to steer. The ship's crew had the daunting task of repairing the rudder at sea and only succeeded at the second attempt. Katisak reached London a week after Thermopylae. আগে ব্যাকগ্রাউন্ড, লাস্ট অ্যান্সার। আনসারটা পারা চাই আমাদের না। On one occasion in 1872, the ship and rival clipper Thermopylae left port in China on the same day. একই দিন তারা চীন থেকে ফিরে আসলো লন্ডনের পথে। ক্রসিং দি ইন্ডিয়ান ওশান, কাটিসাক গেইনড দ্য লিড অফ ওভার 400 মাইলস। কাটিসাক প্রথমে আগায় গেল, বাট দেন আচ্ছা কন্ট্রাস্ট করলো না, হ্যাঁ রাডার ওয়াজ সিভিয়ারলি ড্যামেজড ইন ওমিসিস। ঢেউয়ে তার রাডার ভেঙে গেল, মেকিং হার ইম্পসিবল টু, আর সামনে আগাইতে পারলো না। দ্য শিপস ক্রু হ্যাড দ্য ডন্টিং টাস্ক অফ রিপেয়ারিং দ্য রাডার অ্যাট সি, সমুদ্রের মধ্যে রাডার ঠিক করবে, and only succeeded at the second. Katisak reached London a week after. ব্যাকগ্রাউন্ডটা বাদ দিলাম, শুধু আনসারটা পড়ি, পড়া বলো কি হবে আমাদের। Katisak reached London a week after Thermopylae. পারবা, বলো কার মতে কি, না তোমার মতে ফলস। বাকির মিনিং করো, তুমি বাকির মিনিং করবা। কাটিসাক রিচড মানি বলো, কাটিসাক পৌঁছাইলো, এবার জায়গা বলো কই পৌঁছাইছে, এবার সময় বলো, এই পুরোটা সময় এর মিনিং করো। আ উইক আফটার থার্মোপাইল কাট পরে, কাটিসাক থার্মোপাইলের পরে লন্ডনে আসছে, তাই মিনিং করো। মাহি তোমার নাম না, আবার মিনিং করো। কাটিসাক লন্ডনে পৌঁছেছে না। আর এবার প্রশ্নটা যাও। হ্যাঁ কাটিসাক আগে আসছে, প্রশ্ন মিনিং হলো কাটিসাক আগে আসছে, কাটিসাক থার্মোপাইলকে পরাজিত করে আগে চলে আসছে। আর এবার তুমি প্যাসেজে যাও। হ্যাঁ okay. তোমার মতে তুমি ওকে, অনলাইনে জানাই তোমরা কি অ্যান্সার দিছো, একেবারে স্পষ্ট চোখের সামনে দেওয়া, তাহলে ওয়ার্ডের মিনিং না জানার কারণে অনেকে ভুল করে ফেলে। তো ওই কি করে এভাবে লেখে, তো কাটিসাক লিস্ট না উইক আফটার, এরকম ভাইবা আফটার থার্মোপাইল, এরকম এলোমেলো ভাবে পড়তে গিয়া মিনিং করতে পারে না, পড়ার স্টাইল আছে তো একটা। রমজান আলী ভালো পারছেন, কাটিসাক থার্মোপাইলের 1 সপ্তাহ পরে গেছে, আগে আসতে পারে নাই, আর প্রশ্ন বলছে কাটিসাক আগে আসছে, তো কন্ট্রাডিক্ট করলো তো। পরের প্রশ্ন, the opening of the Suez Canal meant that steamships could travel between Britain and China faster than clippers. শিপন দাস ছবি অ্যাড করবেন, ব্যাচ নাম্বার অ্যাড করেন, তাবাসসুম, সাথী আক্তার, আপনাকে চিনছি না, শামিমা, সাথী সাথী না The opening of the Suez Canal meant that steamships could travel between Britain and China faster than clippers. পড়ো, লাইনটা নিজে একবার পড়ো। The opening of the
faster than clippers. Okay. মাসে না? আমার এই জায়গাতে আগে তুমি খেয়াল করবা এখানকার মূল বাক্যটা কোন জায়গায় শেষ। ভালো একটা চিহ্ন দেওয়া আছে, সহজে বোঝা যায়। বাক্য একটা, কিন্তু প্রথম বাক্যটার ভাবটা কোন জায়গায় শেষ? মেন্ট। মেন্টে শেষ, তার সাথে এক্সট্রা তথ্য। মেনের অবজেক্ট এটা, আর এটা সাবজেক্ট। এখন তুমি হেড নাউন বলো কোনটা? ওপেনিং। প্রেস করার না কিন্তু, ওপেনিং। ওপেনিং মানে চালু হলো, ওপেনিং। পোস্টমরি ভাই বলো কি চালু হয়েছে? সুয়েজ খাল মানে একটা খাল, সুয়েজ খাল, একটা খাল চালু হয়েছে। খাল আগে ছিল না, খালটা চালু হয়েছে। 80-90 কিলোমিটার বা 70 কিলোমিটার একটা খাল, খাল চালু হয়েছে। বাকির ভার্ব কোনটা? এই খাল চালু হওয়ার মানে হলো, খাল চালু করার মানে হলো, মানে কি? তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা অবজেক্ট। তাহলে বাক্যটা কেন বড় হয়েছে বলো? নাউন ফ্রেজ। এই জায়গায় কি? নাউন ফ্রেজ। শুরুতে লম্বা নাউন, শেষে অবজেক্টও বড় একটা নাউন। প্রথম বড় নাউনটা কোনো বাক্য না, এটা একটা নাউন ফ্রেজ, আর সেটা নাউন ক্লজ। নাউন ক্লজের সূচনায় কিছু ওয়ার্ড বসে, সেটা বসছে কোনটা? দেখ, নতুন সাবজেক্ট বলো। এই সুয়েজ খাল চালুর মানে হলো যে ওই খাল দিয়ে পালতোলা জাহাজ না, স্টিম শিপ মানে হচ্ছে ইঞ্জিনের জাহাজ। স্টিম আছে না, স্টিম ইঞ্জিন, বাষ্পীয় ইঞ্জিন, স্টিম শিপস। স্টিম ইঞ্জিনের জাহাজ, স্টিম ইঞ্জিনের জাহাজ। বাক্যের ভার বলো। কুড ট্রাভেল। ইঞ্জিনের জাহাজগুলো ট্রাভেল করবে, জায়গা বলো। এটা একটা চাঙ্ক। এই দুই জায়গায় এই ইঞ্জিনের জাহাজগুলো ট্রাভেল করবে, এবং আরেকটা অ্যাডভার্ব বলো কিভাবে? ফাস্টার দ্যান ক্লিপার্স। হ্যাঁ, এখানে কিন্তু কম্পারিজন আছে। কোন ওয়ার্ডটা দিয়া? ফাস্টার। ফাস্টার দেন এই ওয়ার্ডটা দিয়ে তুমি দাগ দিয়ে নাও, যে কম্পারিজন করে দাও। ওকে। সুয়েজ খাল চালু হওয়ার মানে হলো স্টিম শিপস কুড ট্রাভেল বিটুইন ব্রিটেন এন্ড চায়না ফাস্টার দেন ক্লিপার্স। মিনিং কি? প্রথমটার মিনিং করো। সুয়েজ খাল চালু হওয়ার মানে হলো, মানে কি? যে কোন শিপ, আগে সাবজেক্ট ভার্ব বোধের মিনিং করো। স্টিম শিপস ট্রাভেল করবে, ট্রাভেল 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 করবে, ভ্রমণ না মানে যাতায়াত করবে। জাহাজ ভ্রমণ করে, মানে জাহাজ তো মাল টানে, তার মানে ও যায়। হ্যাঁ, তাহলে স্টিম শিপ গুলো যাবে, কোথা থেকে কোথায় যাবে? এই দুটা দেশের মাঝে যাতায়াত করবে। কিভাবে যাতায়াত করবে? ক্লিপারের থেকে দ্রুত। ক্লিপার হচ্ছে পালতোলা, আর স্টিম শিপ কি? বাষ্পীয় ইঞ্জিন, ইঞ্জিনের। তাহলে এই প্রশ্নের মিনিং কি? কোন জাহাজ আগে আসবে? স্টিম শিপ। কার থেকে আগে আসবে? ক্লিপারের থেকে। ওকে। তা আমার এখানে কি ওয়ার্ড হচ্ছে? সুয়েজ ক্যানাল ওপেন। তা আমরা এই জায়গায় পেয়ে গেছি। Steamships posed a growing threat to clippers as their speed and cargo capacity increased. Steamships একটা হুমকি, কারণ স্টিমশিপের স্পিডও বেশি ছিল, কার্গো ক্যাপাসিটিও বেশি ছিল। In addition, the opening of the Suez Canal in 1869, the same year that Katisak was launched, had a serious impact. While steamships could make use of the quick direct route between the Mediterranean and the Red Sea, the canal was of no use to sailing ships. খাল দিয়ে স্টিমশিপ আসতো, কিন্তু তোমার ওই খাল দিয়ে সেলিং শিপ আসতে পারতো না, which needed the much stronger winds of the ocean and so had to sail a far greater distance. Laster line, steamships reduced the journey time between Britain and China by approximately 2 months. Laster line আমার আনসারটা মেরে দিস। নিচে একবার পড়ো, পড়ে বলো আনসারটা কি হবে।
অ্যাপ্রক্সিমেটলি 2 মান্থস। কয় মাস আগে আসতো? পুরোটা বুঝাইলে আমাদের সময় লাগবে, কিন্তু আমার পুরোটা ব্যাকগ্রাউন্ড লাগবে না, লাস্টের লাইনে আমার আনসারটা আছে। এই তো, এগুলো হলো স্টিমশিপস না? তো এই হলো খাল। এই খালটা আগে ছিল না। তো আগে তোমার ইংল্যান্ড থেকে আসতো, এই যে ইংল্যান্ড থেকে এইভাবে 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 করে 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 সাউথ আফ্রিকা দিয়ে মাদাগাস্কার হয়ে, দেন তোমার এই পথ দিয়ে এসে মালাক্কা স্ট্রিট পার হয়ে মালয়েশিয়া দিয়ে ঘুরে এখানে যেত। আর আর এরপরে কি করা শুরু করলো, এখানে একটা ইংল্যান্ডের এই যে ইজিপ্টের মধ্যে দিয়ে মাটি, তো এই জায়গাতে খাল বানাইলো, যা খাল বানাই দিই। খাল বানাই দিলে কি হবে, আমি এখন এই পথ দিয়ে আসবো, আগে এসে এখানে এসে থেমে থাকতো। তবে এই খালটা কাইটা এখানে সমুদ্রের মধ্যে দিয়ে এসে বাকি পথ সেম থাকবে। ওকে না? ঠিক আছে, okay. তাহলে পর্তুগাল মরক্কোর মাঝখান দিয়ে জিব্রাল্টার ক্রস করে মেডিটেরিয়ান দিয়ে আসবে। তো খাল দিয়ে আসতো না, খাল দিয়ে আসতে পারতো না সবাই। খালের ওইখানে তো তোমার স্রোত নাই আর বাতাসও নাই। সমুদ্রের মধ্যে কি আছে? বাতাস আছে না? পালতোলা জাহাজ কোন জায়গা দিয়ে আসবে? যে জায়গায় সমুদ্র আছে, সেই জায়গায় তো সমুদ্র আছে, হ্যাঁ এই জায়গায় আসবে ঠিকই, কিন্তু এই জায়গায় এই 80 কিলোমিটার পথ সুয়েজ ক্যানাল, ওখানে তো আসতে পারবে না। 80 কিলোমিটার পথ পার হইলে এখান থেকে আবার আসতে পারবে। কিন্তু এই জন্য তোমার পালতোলা জাহাজ কিভাবে আসতো? সব ঘুরে 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 সমুদ্র দিয়ে আসতো। আর ইঞ্জিনের জাহাজ, সে এই জায়গায় তো আসতোই, আর এই খাল পার হয়ে সহজেই তাড়াতাড়ি চলে আসতো। এই যে খাল, হ্যাঁ এগুলো ইঞ্জিনের জাহাজ না? ওকে, লাস্টের লাইন ধরে আনসার করো। পড়ো। স্টিমশিপস রিডিউসড journey time between Britain and China by অ্যাপ্রক্সিমেটলি 2 মান্থস। আর দুইবার পড়ো, পরে পরে নিজে নিজে আনসার করো। স্টিমশিপস রিডিউস journey time between বাই অ্যাপ্রক্সিমেটলি 2 মান্থস। হ্যাঁ, তোমার নাম কি ভাই? কি যেন নাম? নাসির। বলো, নাসির না? কি হবে আনসার বলো। ফলস মনে হচ্ছে কেন তোমার? বলো নাসির, সাবজেক্ট কোনটা? ভালো বলো। প্যাসিভ না অ্যাক্টিভ? প্যাসিভ বলে টুবি কই? স্টিমশিপ এসে কমাই দিল, অবজেক্ট বলো। মেন ওয়ার্ড কোনটা? time টাইম। ইঞ্জিনের জাহাজে সে টাইম কমাই দিল। কি টাইম?
আগে হয়তো 6 মাস লাগতো, এখন 4 মাস লাগতেছে, ওরকম টাইম কমাই দিল। জার্নি টাইম পোস্ট মডিফাই করে টাইমের, হ্যাঁ ব্রিটেন এন্ড চায়নার মাঝে জার্নি টাইম কমাই দিল, বাই দিয়ে বলো কতটুকু, কয় মাস কমাই দিল? হ্যাঁ, তাহলে স্টিমশিপের কারণে জাহাজ কয় মাস আগে আসতো? 2 মাস। তাহলে কোন জাহাজ আগে চলতো? স্টিমশিপ আগে চলতো। প্রশ্নে কি বলছে, কোন জাহাজ আগে চলতো? স্টিমশিপ। আনসার কি হবে বলো? ওকে, এরপরে একটা প্রশ্নের উত্তর সহজ, আর সবার শেষের প্রশ্নের উত্তরটা আপনাদের জন্য রেখে দিলাম। আমি চাইলে করাই দিতে পারবো, কিন্তু করাবো না, আপনি নিজে থেকে ট্রাই মারেন, হোমওয়ার্ক হিসেবে থাকবে। অনেকগুলো করছি আমরা।